অনেকেই ছুটে গেছেন কক্সবাজারে, কেউ বা গেছেন সাপ্তাহিক ছুটি কাটাতে। আর পর্যটকদের এমন আনাগোনা দেখে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ পর্যটকদের। ইমরুল কায়েসের পাঠানো রিপোর্ট। সমুদ্র মানুষকে টানে, তাই তো নীল জলের স্পর্শ পেতে ভ্রমণ পিপাসু মানুষ সুযোগ পেলেই ছুটে যান কক্সবাজার সমুদ্র সৈকতে। সাপ্তাহিক ছুটি কিংবা কোনো বিশেষ আয়োজনে এখানে তাই মানুষের ভিড় চোখে পড়ার মতো। চলছে শীতের ছুটি, সামনে ইংরেজি নববর্ষ, তাই কক্সবাজারে এখন পর্যটকের সংখ্যাও বেশি। আর এই সুযোগে হোটেল আর মোটেল ব্যবসায়ীরা পর্যটকদের কাছ থেকে 2 থেকে 3 গুণ বেশি ভাড়া আদায় করছেন বলে অভিযোগ উঠেছে। 31st-এর সময় তো অনেক ভিড় থাকবে, এই জন্য আমরা আগে এসে বেরিয়ে চলে যাচ্ছে। ভাবছিলাম 31st-টাও করে যাব, কিন্তু এত টাকার তো আসলে সম্ভব না, সবাই তো একটা বাজেট নিয়ে আসে। হোটেল মালিকরা বলছেন সুযোগ সুবিধা বাড়ানো হয় বলে সে অনুযায়ী ভাড়াও বাড়ানো হয়েছে। আমার গেস্ট যারা আছে এরা স্যাটিসফাই, আমার ভালো রুম, কোয়ালিটি সম্পূর্ণ রুম গুলো ওনারা দেখে চয়েস করে নিচ্ছে, যার যেভাবে সাধ্যের মধ্যে নিচ্ছে। এখানে চাপিয়ে দিয়ে ওরকম কোনো টেরিফ আমরা নিচ্ছি না। পর্যটকদের হয়রানি পর্যটন শিল্পে বিরূপ প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। 31st নাইট উপলক্ষে কক্সবাজারে হোটেল মোটেল জোনে যেসব হোটেল আছে, গেস্ট হাউস আছে, এটার যে রেন্টগুলো বাড়ি দিয়েছে, এটা লং রান কক্সবাজারের ট্যুরিজম বিজনেসের জন্য এটা ভালো নয়, এবং এটা ভবিষ্যতে আমাদের ট্যুরিজম বিজনেসও এটার একটা ইম্প্যাক্ট পড়বে। শহরের হোটেল আর পর্যটন মোটেলগুলোতে প্রতি রুমের ভাড়া নেওয়া হচ্ছে 6 থেকে 7 হাজার টাকা, অথচ কিছুদিন আগেও তা ছিল 1500 থেকে 2000 টাকা। পুলিশ প্রশাসন সহ বিচ কমিটির বিভিন্ন ফোরামে বিষয়টি আলোচনা হয়েছে এবং যথাযথ নীতিমালার অধীনে এই বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পৃথা রায়, যমুনা নিউজ।